আমি এই মুহূর্তে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো যে অনেকে বছরে 2-3 বার ফোন দিয়েই মনে করে আত্মীয়তার হক আদায় করেছি। ইসলামের দৃষ্টিতে শুধু ফোন বা SMS এর মাধ্যমে আত্মীয়তা রক্ষা করার জন্য কি যথেষ্ট, নাকি দেখা সাক্ষাৎ করাও জরুরি? উত্তর হলো এটা ভ্যারি করে। আসলে কোনো আত্মীয় খুব নিকটের, একেবারে কাছের, ধরুন ভাই বোন, মা বাপ, চাইলে দেখা সাক্ষাৎ করা যায়, কিন্তু সেটা এড়ানোর জন্য শুধু ফোনে SMS আপনি দায় সারার চেষ্টা করছেন, এটা অনুচিত। আবার দেখা যায় যে অনেকে দূর দেশে আছেন, তার জন্য এছাড়া বিকল্প পথ নেই, সেক্ষেত্রে তিনি নিয়মিত খোঁজখবর নিচ্ছেন, নিয়মিত ফলো আপ করছেন এবং তাদের শুভকামনা, কল্যাণ কামনা করছেন। এটুকুও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য তাদের জন্য যথেষ্ট হবে। অর্থাৎ ফোন কল বা SMS এর মাধ্যমে খোঁজখবর রাখলেও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছেন এটি ধরা হবে। কিন্তু আত্মীয়ের প্রতি কল্যাণ কামনা করা, তার বিপদে পাশে দাঁড়ানো, আর অন্যান্য বিষয় আছে যেগুলো সামর্থ্য, শক্তি এবং সুযোগের উপর অনেকখানি নির্ভরশীল, এবং সেই সাথে আত্মীয়টা কোন টাইপের আত্মীয় তার উপর নির্ভরশীল। যত বেশি কাছের আত্মীয়, তার অধিকার তত বেশি হয়ে থাকে সাধারণত। ডিভোর্সের পর 1 বছরের ছোট বাচ্চাকে নিজের কাছে রাখতে মা কি জোরাজুরি করতে পারবে, নাকি গুনাহগার হবেন? উত্তর হলো যে ডিভোর্সের পর ছেলে সন্তান হলে তাকে 7 বছর পর্যন্ত মায়ের কাছে রাখতে পারেন তিনি, এবং মেয়ে সন্তান হলে 9 বছর পর্যন্ত রাখতে পারেন। শরিয়া দৃষ্টিকোণ থেকে প্রচলিত আইনে বোধ হয় আরও বেশি আছে। তো এই সময়টা মা সন্তানকে নিজের কাছে রাখবার অধিকার রাখেন, এবং এই ব্যাপারে তিনি যদি জবরদস্তি করতে পারেন, এটা মায়ের অধিকার। কিন্তু যদি মা অন্য কোনো জায়গায় বিয়ে বসেন, তাহলে সেক্ষেত্রে তার এই অধিকার থাকে না। সাধারণত ডিভোর্সের পর আমরা অনেকেই আল্লাহকে ভয় করি না, এবং এক্ষেত্রে পরস্পরের অধিকার নষ্ট করি। একজন নারী তার বাচ্চা তার সাথে থাকবে, অধিকারটা তার নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, অথবা তার সে অধিকার খর্ব করা আমাদের উচিত নয়। আবার নির্দিষ্ট সময়ের পর বাবার উপরে তার দায়িত্ব চলে আসা, অতএব মা তাকে বাবার কাছে হ্যান্ডওভার করতেও গড়িমসি করা উচিত না। তবে যদি উভয়ে মিলে কোনো একটা সিদ্ধান্ত নেয় যে আমরা অমুকের কাছে এতদিন, অমুক কাছে এতদিন আমরা রাখবো, এটা মীমাংসার অংশ, তাহলে সেক্ষেত্রে সেটা উভয় যদি মেনে, তারা যদি উভয় সন্তুষ্ট চিত্তে সেটা করে নেন, তো সেটা শরিয়া দৃষ্টিকোণ থেকে নাজায়েজ বা নিষিদ্ধ কোনো বিষয় হবে না। এরপরে প্রশ্ন হলো, নতুন ভাড়া বাসায় উঠেছি, বাসায় কিছু স্বর্ণ পাওয়া গেছে, করণীয় কি? উত্তর হলো, স্বর্ণ যদি পাওয়া যায় তাহলে তার মূল মালিককে খুঁজে পৌঁছে দিতে হবে। আর যদি মূল মালিককে, তাকে যদি কোনোভাবে খুঁজে পাওয়া না যায়, কোনো হদিস পাওয়া না যায়, তাহলে 1 বছর পর্যন্ত আপনি খোঁজাখুঁজি করবেন, যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব, সাধ্য অনুযায়ী। এরপরে যদি আপনি মূল মালিক না পান, তাহলে গরিব কোনো মানুষকে, অভাবী কোনো মানুষকে দান করে দিতে পারবেন।